পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। আজ মকর সংক্রান্তিতে বাস্তু পুজো হল বলাকর গোপীনাথপুর নিবাসী হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর সদস্য ও বর্তমান সদস্য সঞ্জয় পাল ও সরস্বতী পালের বাড়িতে। এই পুজো দীর্ঘ 50 বছর ধরে চলে আসছে। সঞ্জয় পাল যেহেতু বড় ছেলে, তাই 15 বছর ধরে উনি এই পুজো করে চলেছেন। ওনার মা ওনাকে এই পুজো দিয়ে যান। খুব জাঁকজমক করে পুজোটা হয়। এবছরও তাই হলো। সরস্বতী পালের ইচ্ছে পাড়ার শিশুদের পালক ভোজন করাবে। সঞ্জয় পাল এবং সরস্বতী পাল আমাদের কাছে কি বলল, আসুন আমরা একবার শুনে নেব। সবাইকে দিয়া सर्ववस्तुमयं जगत् इत्येतदस्तु विज्ञेय वास्तुदेव नमस्तुते संसारस्थितिकारक मंगलदायक एतत्ते दिव्यानां। আর আমাদের দোকানে ওখানে ইয়ে আছে তো, তোর দোকানে ওখানে ধূপকাঠি আচ্ছা। সরস্বতী কি জল খাওয়া আমাদেরও চা দিতে নেই দাদা, চা খাওয়াবো, সাথে চা খাওয়াবো। এই দই পয়সা ওদিকে মানে প্রসাদ মিশিয়ে দিবি। রাহুলকে এটা বললাম, শুনিস তুই? এটা বেটা ঘরে, এটা ঘরে নিয়ে যা। এটা কর্পূর লাগবে, এই এগুলি সব ঘরে। ঠাকুরের ভালো বালিকারা খাবে। নিচটা দেখে নিবি, খাতায় কিন্তু নিচটা পাবে না। তোর খাওয়া হলে চল। পুজো হলো, কি বলবেন? একদমই সকলকে শুভ মকর সংক্রান্তি। তো আজকে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বাস্তুদেবীর পুজো করা হয়। তো বাস্তুদেবীর বাহন কুমির, তাকে বানিয়ে আমরা প্রত্যেক বছরই পুজো করি। এটা আমার বিয়ের পর থেকে, কেন আমার শ্বশুরবাড়িতে সবাই বাস্তুদেবীর পুজো করতেন, তারপর থেকে প্রায় এই পুজোটা আমরা করি। আমরা আমাদের বাড়িতে করি প্রায় 15 বছর। তার আগে তো আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি তারা করতেন, সেটা অনেক বছরই হবে। কিন্তু আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ি করতো, তারপর প্রায় 15 বছর আগে উনি পুজোটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেন, যেহেতু ওর নামেই পুজোটা ছিল। এখন আমরা ছেলে মেয়ে মিলে আমরা এখন নিজেরাই এই বাস্তুদেবীকে কুমির বানিয়ে তারপর পুজো করা হয়। সেইভাবে আমরা আজও কুমির বানিয়ে আমাদের এই পাল বাড়িতে আজ বাস্তুদেবীর আরাধনা করেছি সকলে মিলে, এবং সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমাকে দে, তোর মেয়েকে বলছি আমাকে দে।
গৃহে পুজো হলো, কি বলবেন? তো প্রথমেই শুভ মকর সংক্রান্তিতে সকলকে প্রণাম এবং শুভেচ্ছা জানাই। বাস্তুদেবীর পুজো আমরা আজকে নূতন নয়, 50 বছরের উপরে হয়েছে। আমরা আমার বাবা, আমার ঠাকুরদাদা এরা ওপার বাংলা থেকেই করে আসছিল। সেই রেওয়াজটা ধরে রাখতে আমরা আজও আমরা নিজের হাতে কুমির বানাই মাটি দিয়ে। আচ্ছা, এখন মাটির সমস্যা এবং জায়গার সমস্যা, সময়েরও অভাব, তাই হয়তো ছোট করে বানাতে হচ্ছে। আগে অনেক বড় বড় কুমির বানাতাম এবং অনেক বড়, দেখলে ভয় লাগতো, এত বড় কুমির বানাতাম। যাই হোক, সেটা আমরা এখনও সেই রীতিটা দাদু ঠাকুমার বাবার রীতি বজায় রাখছি। আগামী দিনে চেষ্টা করব যে আমার পুত্র সেও এই রীতি বজায় রাখবে। তবে একটা কথা বলতে পারি, বাস্তুদেবীর পুজো যারা করে তাদের বাসস্থানের কোনো অভাব হয় না। বাস্তুদেবীর বাহন হচ্ছে কুমির। আমরা নিজেরা দেখেছি, এমন একটা দিন গেছে আমরা ভাঙা ঘরে বসবাস করতাম, কিন্তু এই পুজো করতে করতে শুধু এই না, আমরা একদম জলজান্ত উদাহরণ যে আমাদের পাশের বাড়ি বা আমাদের পাড়ার অনেকেই এই বাস্তুদেবীর মাটি তারা বাড়িতে নিয়ে রেখেছে। কাঁচা বাড়ি 1 বছরের মধ্যে পাকা হয়ে গেছে। কিভাবে হয়েছে তারা নিজেরাও জানে, নিজে রোজগার করেই করেছে, কিন্তু বাস্তুদেবীর একটা বিরাট আশীর্বাদ। সেই বাস্তুদেবীর পুজো করলে তার সত্যি কথা বলতে বিরাট আশীর্বাদ পাওয়া যায়। তাই আমরা করছি এবং পাশাপাশি আমরা কিছু শিশুদের, আমার স্ত্রী 4 নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর, তার ইচ্ছা যে আজকে ওই বাচ্চাদের কিছু বালক ভোজন করাবে। এটা প্রতিবারই আমরা করি, বিশেষ করে ওরই উদ্যোগ, এটা সরস্বতীর উদ্যোগ। তাই ওটাও আমরা কিছুক্ষণের মধ্যে পাড়ার বহু বাচ্চাকে বলেছি তারা আসবে এবং তাদের বালক ভোজন করাতে পারলে আমরা সত্যি খুব আনন্দিত পাবো। এটা প্রতিবারই আমরা করি। এই কথাই বললাম। বাস্তুদেবীকে আমার প্রণাম।